না মহৎপুরের বাইরে থেকেও আসতে পারেন পড়তে, কোনো বাধা নাই। মানে আমরা মহৎপুরের লোকজন আমরা অন্য কাউকে ছোট করে দেখি না। আমরা সবাইকেই মানে অন্য কেউ আমাদের দিকে ছোট হইতে পারে সেটা বিষয় না, আমরা ছোট করে দেখি না আর কি। আমরা সবাইকে সম্মান দিই, দেই না? দেই, মহৎপুরবাসী আমরা সবাইকে সম্মান দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, সো মহৎপুরের বাইরে হলে কোনো অসুবিধা নাই, মহৎপুর বেশি স্পেশাল, বাইরে হলে অসুবিধা নেই। তো আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কেন বললাম? একটা বড় কারণ হলো যে এগেন আপনারা সব জায়গায় ঘুরেন না, সবকিছু দেখেন না। আমাদের একটা সুযোগ হয় যে জায়গায় এসেছি, যেই বয়স হয়েছে, সব অনেক জায়গায় ঘোরা, অনেক কিছু দেখা। ঢাকা শহরের শিক্ষিত মধ্যবিত্ত যেখানেই যাবেন সবচেয়ে বেশি বসবাস মোহাম্মদপুরে, সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি শিক্ষিত লোক যেখানে, শিক্ষার এপিসেন্টার কি সে তার বাইরে হতে পারে? হতে পারে না। এবং আমাদের অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে, যার ভিতরে আমাদের ফিরোজা বাসার আইডিয়াল কলেজ অন্যতম একটা। আর আপনারা বুঝেন ঢাকার শিক্ষার এপিসেন্টার মানে পুরো বাংলাদেশের শিক্ষার এপিসেন্টার, কারণ ঢাকা পুরো বাংলাদেশের সেন্টার। শিওর, রাজধানী। নতুন নতুন অনেক শব্দ, আপনারা শিক্ষিত ভাই, আপনারা অনেক শব্দ বের করতে পারবেন, উইথ দ্য সেম মিনিং, সিনোনিমস যেটাকে আমরা ইংরেজিতে বলি, অনেক পারবেন, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আমরা এখন কাজ করছি এই মোহাম্মদপুরের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার, দেশব্যাপী কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যত ধরনের উদ্যোগ সম্ভব নিতে চেষ্টা করছেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার। তো আমি পুরো দেশ সম্বন্ধে এখন আর আপনাদেরকে বোর করবো না যে প্রাইমারিতে কি করছি, সেকেন্ডারিতে কি কি দরকার নেই। শুধু মোহাম্মদপুরে আপনারা এইচএসসি পাস করতে করতে ইনশাআল্লাহ আমরা এইখানে আরেকটা আপনাদের এই বসিলা এলাকায় আমরা নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনার একটা বড় কারণ আছে, আমরা পুরো নতুন একটা যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। ইটস দ্য ডন অফ এ নিউ এজ। আপনারা কতজন এআই ব্যবহার করেন? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? হোমওয়ার্ক করতে ব্যবহার করেন না তো? না, এইসব কাজ করবেন না কিন্তু, হ্যাঁ এইসব কাজ করবেন না, খুব খারাপ। কিন্তু আপনারা এখন যে সবাই এআই ব্যবহার করেন, এই যে নতুন এআই প্রযুক্তি, এবং শুধু এআই না, আরো অনেক ধরনের প্রযুক্তি এখন এসেছে যার মাধ্যমে অনেক পুরনো প্রফেশনস বাতিল হয়ে যাবে। এই যে আপনারা কেউ যদি চিন্তা করেন আমি এইটা পড়বো ওইটা পড়বো, ওই পড়াটাই বাতিল হয়ে যাবে খুব শীঘ্রই অনেক কিছু। আবার অনেক নতুন জিনিসপত্র আসবে, সংযোজন আসবে, এবং সবকিছু মোটামুটি প্রযুক্তিগত হবে। সো আমরা এই যে আমাদের এখানে এই বসিলা আমরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, এটা ফুল মডার্ন টেকনোলজিসে যেন আমরা আপনাদেরকে স্কিলড করে তৈরি করতে পারি, সেটার জন্য তৈরি করতে চাই। সো আমি আশা রাখবো সেই জিনিসগুলোর সুযোগ সুবিধা আপনারা নেবেন। একই সাথে আমার পক্ষ থেকে, মানে আমার দপ্তরের পক্ষ থেকে আমরা ক্লাস 8 থেকে ক্লাস 12, সো তার মধ্যে আপনারা পড়েন যারা এসএসসি মাত্র দিয়েছেন তারা এখন এইচএসসি তে উঠবে, সো 11-12 উঠবেন। ক্লাস 8 থেকে ক্লাস 12 এর জন্য একটা কম্পিটিশনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে ইদার আপনাদের স্কুল কলেজে এসেছে বা আগামীতে খুব শীঘ্রই চলে আসবে। একটা কম্পিটিশনের ব্যবস্থা করেছি যেটা গভর্নেন্স রিলেটেড কম্পিটিশন। এখানে পুরস্কার অনেকগুলো আছে। একটা পুরস্কার তো অবভিয়াসলি টাকার পুরস্কার, লাখ টাকা প্লাস পুরস্কার আছে। আপনারা পছন্দ? টাকা পয়সা পছন্দ? আমি মনে করছি আপনারা বলবেন না, শুধুমাত্র জ্ঞান পছন্দ। এই না, স্কুলে আসলে আমি এইটা শুনতে চাই। হ্যাঁ, আর একটু বানাই বলে দিতেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট প্রাইজ 1 লাখ টাকার উপরে, এবং একই সাথে যারা জয়ী হবে, সেকেন্ড প্রাইজ আছে আই থিঙ্ক 50K, থার্ড প্রাইজ আছে 30K, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি। ও আচ্ছা, ফুট ওভার ব্রিজ প্রয়োজন, এটা আমাকে জানানো হয়েছে, এটার ব্যবস্থা করছি, দাঁড়ান এরপরে আসছি, আগে আপনাদের কম্পিটিশনের কথা বলে নিই। সো টাকা তো আছে, একই সাথে টপ যারা জয়ী হবে তারা সুযোগ পাবে একদিনের জন্য শ্যাডো মিনিস্টার, শ্যাডো এমপি হওয়ার। বুঝেন, শ্যাডো মিনিস্টার, শ্যাডো এমপি। সো আপনারা যাবেন, যারা জিতবে তারা মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রী কিভাবে কাজ করে শ্যাডো করবে, শ্যাডো এমপি হবে, শ্যাডো মন্ত্রী হবে। আপনারা হতে চান? আলহামদুলিল্লাহ। এখন কম্পিটিশনে জয়ী হয়ে আপনারা শ্যাডো মিনিস্টার, শ্যাডো এমপি হবেন। আগামী দিনগুলোতে আরেকটু কাজ করে অ্যাকচুয়াল এমপি, অ্যাকচুয়াল মন্ত্রী হবেন ইনশাআল্লাহ।